রাজ্যের ৩ সংখ্যালঘু বিধানসভা আসনে প্রার্থী দেবে অগপ। ঘোষণা সাংগঠনিক সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী। 2026 সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দল সমষ্টি ধরে ধরে কাজ শুরু করেছে। দলগুলি ও সম্ভাব্য প্রার্থীর বাড়ি বাড়ি বৈঠকও শুরু করেছেন এবং অগপের প্রার্থী হওয়ার লক্ষ্যে আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে নিজের ভিত মজবুত করতে অগপের সাংগঠনিক সম্পাদক তথা ওই সমষ্টির প্রার্থী প্রত্যাশী কমরুল ইসলাম লস্কর ইতিমধ্যেই ভোটারদের নিয়ে একাধিক ঘরোয়া সভা করেছে। গত 70 বছর ধরে কংগ্রেস শোষণ করছে এবং কেবল ভোটের স্বার্থে সংখ্যালঘু জনগোষ্ঠীকে ব্যবহার করছে। বিজেপি অগপ মিত্র জোট সরকার সকলের জন্য উন্নয়ন করেছে এবং এবার দ্বিতীয়বারের মতো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হবে। সেই লক্ষ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে অগপের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিজেপি অগপ মিত্র জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানাচ্ছেন। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রামধন দাস। দেখে নেব। নিশ্চিতভাবে সামনেই রয়েছে অসম বিধানসভা নির্বাচন এবং অসম বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে অর্থাৎ নির্বাচন আসার পূর্বেই কিন্তু দেখা গেছে প্রতিটি দলের তৎপরতা বেড়ে গেছে এবং তার পাশাপাশি বরাক উপত্যকায় কিন্তু 3টি আসনে অগপর ঘাঁটি শক্ত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এখন থেকেই শুরু হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি আলগাপুর বিধানসভা কেন্দ্রে এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে এই আসন যাতে অগপ দখল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু চলছে এবং তার জন্য কিন্তু এক প্রকার চর্চা বা এই আলগাপুর এবং কাটলিচড়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই বিধানসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে যে নির্বাচনী প্রচার সেই প্রচারও কিন্তু ইতিমধ্যে নেমে গেছেন দলীয় কর্মকর্তারা এবং যারা বিশেষ করে টিকিট বা মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন। আমি সবার ছবি দেখাচ্ছি, যেহেতু এই সভা অনুষ্ঠিত হচ্ছে অসম গণপরিষদ দলের এবং এই গণপরিষদ দলের যে প্রথম সভা বা তারা এখন থেকে কিন্তু এক প্রকার জোর প্রচার চালিয়ে যাচ্ছে, যেহেতু হাইলাকান্দি এবং হাইলাকান্দির আলগাপুর এবং কাটলিচড়া বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে বিশেষ করে এই কেন্দ্রতে ফোকাস করছে অগপ। তাছাড়া বরাক উপত্যকার 3টি আসন কিন্তু অগপ তার দখলে নিতে চাইছে এবং তার জন্যই কিন্তু এখন থেকেই প্রায় তাদের যে প্রচার অভিযান সেই প্রচার অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে পড়েছে। আমরা দেখাচ্ছি ছোট থেকে বড় প্রতিটি সভায় কিন্তু মানুষের সমাগম দেখা গেছে, যেহেতু ভোটাররাও আলগাপুর এবং কাটলিচড়া বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে সেই কেন্দ্রের সকলেই অগপর দিকে বা অগপর যে ঘাঁটি সেই ঘাঁটিকেই মজবুত করতে লেগে পড়েছেন। তার পাশাপাশি দলীয় কর্মীরাও কিন্তু একেবারে মাথা বেঁধে নেমে পড়েছেন, যেহেতু আলগাপুর এবং কাটলিচড়া বিধানসভা কেন্দ্র বিশেষ করে এবার অগপ তার দখলে নিতে চাইছে। এখানে রয়েছেন যারা আজকের এই প্রচারে অনুষ্ঠিত করেছেন বা এই প্রচার অভিযানে রয়েছেন, বিশেষ করে টিকিট প্রত্যাশী বলতে হবে এবার এই আসন থেকে। কি বলবে দাদা, আপনারা যে এখানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রে? দেখেন, আমি প্রথম আমার পরিচয়টা দিচ্ছি। আমি কমরুল ইসলাম চৌধুরী, এজিপি দলের সম্পাদক সংগঠনের। আজকে আপনি দেখছেন যে আলগাপুর হলো এজিপির এক সময়, আপনারা সবাই জানেন যে আসামের প্রতাপী মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর গৃহ সমষ্টি এটা। গতিকে ইতিমধ্যে আমাকে যখন আমি সেক্রেটারি অর্গানাইজেশন হয়েছে, দায়িত্ব দিয়েছেন মাননীয় এজিপি দলের সভাপতি অতুল বরা মহাশয়, উনি প্রথমে আমাকে বলছেন যে তুমি প্রথমে গিয়ে আলগাপুরের জনগণের সঙ্গে কথা বলেন, যাতে আমরা আবার আলগাপুরকে কেমন করে আমরা দখল করতে পারি। তার জন্য আজকে এখানে এসছি। আপনারা দেখছেন যে প্রায় প্রত্যেক শ্রেণীর মানুষ, যুবক, বৃদ্ধ, ছোট ছেলে মেয়ে সব আজকে এই মিটিং এ আসছেন। এখানে মূল বিষয়টা হইলো যে এখানে যে উন্নয়নের যে যাত্রা আসলো, শহীদুল আলম চৌধুরী যখন এখানে এমএলএ ছিলেন এজিপি থেকে, তখন এখানে যে উন্নয়নের যাত্রা আসলো বা এই সমষ্টি নিয়ে যেভাবে উনি কাজ করছিলেন সেই কাজ আজকাল হচ্ছে না। বিশেষ করে এই যে 3 এমএলএ এর গত যে 10-15 বছর যে টার্ম, এই টার্মে এখানে উন্নয়ন স্থগিত হয়ে গেছে। গতিকে এই স্থগিত উন্নয়নকে কেমনে আমরা আগামী দিনে আরো বাড়াতে পারি এবং কিভাবে আগামী যে নির্বাচন আছে এই নির্বাচনে বিশেষ করে একটা জিনিস স্পষ্ট হয়েছে, এখানে আপনারা জিজ্ঞাসা করলে আপনি বুঝবেন যে সব এই কথাটা একমত হয়েছেন যে আগামীতে বিজেপি সরকার হবে। 2026-এ যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে যে একটা স্ট্রং গভর্নমেন্ট আসবে এটা সবে মানছে। গতিকে এই প্রেক্ষাপটে আলগাপুরের মানুষের একটা নির্ণায়ক ডিসিশন হলো যে আগামীতে আমরা এজিপিতে ভোট দিব। এই জন্য আমি এখানে সাংগঠনিক সভা করতে আসছি। আর আসার পরে দেখা যাচ্ছে যে এখানে
বিশেষ করে প্রত্যেক শ্রেণীর কথা বললো যে আগামী দিনে আমরা যেভাবে শহীদুল আলম চৌধুরী আলগাপুরকে নেতৃত্ব দিয়ে এজিপি কে নেতৃত্ব দিয়েছেন, ঠিক সেভাবে মানে এইখানের যারা যুবক আছেন এদের কথা হলো যে আগামী দিনে আবার এখান থেকে কেমনে আমরা এজিপি জিতাতে পারি। আর বিশেষ করে এই যে দুর্নীতি গত গত 10-15 বছরের যে এই 3 এমএলএ ছিল, এই 3 এমএলএর যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে এখানে লোক ইতিমধ্যে দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন ধর্ণা দিয়েছেন, বিভিন্ন প্রতিবাদও করেছেন, কিন্তু কোনো সুফল পায়নি। গতিকে আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আলগাপুরের উন্নয়নের জন্য আলগাপুরের লোক 100% মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অতুল বরার সঙ্গে থাকবেন, কিন্তু এখানে যাতে সমস্যাগুলো আগামী দিনে সমাধান। বরাক উপত্যকার 3টি আসনে অগপর লক্ষ্য রয়েছে বা নজর রয়েছে, যে 3টি আসন দখল করে আপনি কি ভাবছেন কতটুকু সম্ভব হয়ে দাঁড়াবে? দেখেন, সেটা তো আজকের দিনে আপনি যদি দেখেন যে বিশেষ করে আপনি আলগাপুর বলেন, সাউথ করিমগঞ্জ বলেন বা সুনাই, এই 3টা সমষ্টি ইতিমধ্যে যারা সাধারণ জনগণ এরা বুঝে উঠছেন যে যদি এই 3 সমষ্টির উন্নয়ন করতে হবে তাহলে আমাদের এজিপির সঙ্গে থাকতেই হবে। আর ইতিমধ্যে 3টা সমষ্টিতে আপনি যদি দেখেন যথেষ্ট এজিপির অর্গানাইজেশনের কাজ হচ্ছে, আর আমরা 100% আশাবাদী যে এই 3টা সিটে এজিপি ক্যান্ডিডেট পাবে এবং এই 3টা সিটে আগামী দিনে এজিপির এমএলএ জিতবে। আলগাপুর থেকে কে দাঁড়াবে বা কে প্রার্থী প্রত্যাশী রয়েছে বলতে পারবেন? আপনি নিশ্চয়ই আপনার কথাও এখানে উল্লেখ করা হয়েছে যে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে আপনিও প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। দেখুন, প্রত্যাশী হিসাবে তো আমি নিজে প্রত্যাশী যে কোনো লোক হতে পারে। এজিপি দল তো একটা গণতান্ত্রিক দল, গতিকে এখানে আমাদের বিভিন্ন কর্মী আছে, বিভিন্ন নেতা আছে, প্রাক্তন কর্মী আছে, বিভিন্ন জন আছে, গতিকে প্রত্যাশীর এখানে অভাব নাই। কারণ ইতিমধ্যে এজিপি থেকে যে এখানে ইলেকশন জিতা যাবে বা আগামীতে যে 2026-এ আলগাপুরে এজিপির এমএলএ হবে, সেই কথাটা ইতিমধ্যে রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ লোক, রাজনীতি যারা বুঝে বা রাজনীতি যারা করে, সবে বুঝে উঠছেন যে আগামীতে এখানে এজিপির নিশ্চয় এমএলএ হবে। তার জন্য এখানে মানে প্রত্যাশীর কোনো অভাব নাই। প্রত্যাশী ইতিমধ্যে আপনারা দেখছেন হয়তো 2-1 এমএলএও বলছে, মানে বলার কারণটা কি? কারণ ওনারা বুঝে উঠছেন যে আগামীতে যদি এখানে এমএলএ জিততে হয় এজিপির টিকিট লাগবে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল অগপর দল বেছে নিচ্ছে বা সেখানেই তাদের লক্ষ্য রয়েছে বা আপনাদের লক্ষ্য রয়েছে, কি ভাবছেন সংখ্যালঘুরা আপনাদেরকে কতটুকু গ্রহণ করবে? দেখেন, ইতিমধ্যে আসামের সংখ্যালঘুরা গত 10-15 বছরের কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে ওনারা বুঝে উঠছেন যে যদি সংখ্যালঘুর সত্যকারে উন্নয়ন করতে হয় তাহলে এজিপির সঙ্গে যেতে হবে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে গত 10-15 বছরের যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটে কোয়েন, পানীয় জলের সমস্যায় কোয়েন বা ফ্লাডের সমস্যায় কোয়েন, আজকে দেখেন সবচেয়ে দুঃখের বিষয় হইল আসামে যদি আপনি দেখেন গত 10 বছরে বিশেষ করে সবচেয়ে বেশি যেগুলি ফ্লাড হিট ডিস্ট্রিক্ট ছিল, লক্ষিমপুর বলেন, আপনি ধেমাজি বলেন, মরিগাঁও বলেন, সব জেলাতে মোটামুটি কিন্তু ফ্লাড কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু হাইলাকান্দিতে হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো এখানে তিন এমএলএর বিফলতা এবং মানে এমএলএ যে এখান থেকে যে বিজেপি হোক বা এজিপি দলের যে হয় না, সেটাই এখানে কারণ। যদি আজকে এখানে এজিপির এমএলএ থাকতো বা বিজেপির এমএলএ থাকতো, নিশ্চয় হাইলাকান্দি ফ্লাডও কন্ট্রোল হলো। তো এই জন্য আগামী দিনে আমি ভাবি যে এখানে জনগণ এজিপির সঙ্গে থাকবে।